আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, দুইটা আয়াত দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কী কারণে দুনিয়াতে পাঠিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না, ওমা খালাকতুল জিন্না, জিন, ওয়াল ইনসা, আমরা, ওয়াল ইনসা, আমরা মানুষ জাতিকে আল্লাহ তাআলা একটি মাত্র উদ্দেশ্যে সৃষ্টি করেছে। উদ্দেশ্যটা হলো কি? তার গোলামি করা। তার কি করা? গোলামি করা, ইবাদত করা, আমল করা। তারপরে আল্লাহ তাআলা কীভাবে আমরা তার গোলামি করব, কীভাবে আমরা তার হুকুমগুলোকে মেনে চলব, আমলগুলা কীভাবে সম্পূর্ণ করতে হয়, সেটি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর পারা সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি জীবন দিয়েছি এবং মরণ দিয়েছি। এই জীবন দেওয়ার কারণ হলো যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, জীবন দিয়েছি। দুনিয়ার মাঝে গিয়ে তোমরা কে কীভাবে, কত সৎভাবে, মানসম্মতভাবে, সম্পূর্ণভাবে আমার জন্য ইবাদত করতে পারো, সেটি পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা বলেন যে আমি যে মাউত দিয়েছি, ওয়াল হায়াতা, হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। এই জীবনটা হলো তোমাদের জন্য পরীক্ষা। এই জীবনটা কি? পরীক্ষা। পরীক্ষাটা কি? তোমরা আমার গোলামি করবা, কে কত মানসম্মতভাবে, সুন্দরভাবে, সৎভাবে আমার হুকুম মোতাবেক আইয়ুকুম আহসানু আমালা, ইবাদত করতে পারো, আমল করতে পারো, সেটা আমি জানার জন্য, দেখার জন্য, পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, দুইটা আয়াত দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কী কারণে দুনিয়াতে পাঠিয়েছেন, মহা